আসসালামু আলাইকুম। গাজার ধ্বংসযজ্ঞ বন্ধে বিভিন্ন দেশ এগিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ জানিয়েছে। যেমন ভারতের কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী গাজা গণহত্যার নীরবতায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী লিখেছেন, ফিলিস্তিনবাসীদের ওপর আক্রমণ হেনে ইসরায়েল যখন সব তছনছ করে দিচ্ছে, তখন ভারতের এই নীরবতা লজ্জাজনক। মিশর, জর্ডান, বাহরাইন, কাতার তারা প্রত্যেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। প্যালেস্টিনিয়ান অথরিটি মূলত এই প্রশিক্ষণটি নিচ্ছে মিশর। এটি গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন এবং শাসনের জন্য মিশরের পরিকল্পনার একটি অংশ। এ প্রশিক্ষণে যুক্ত হয়েছে আরও এক মুসলিম দেশ, জর্ডান। কিন্তু আমাদের জিলাপি শয়তান একের পর এক সহযোগিতা করেই যাচ্ছে এই ইসরায়েলকে। একটু পরে এই জিলাপি শয়তানের পরিচয় দিতে যাচ্ছি ইনশাল্লাহ। মুখে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ। রোববার গাজার পক্ষে ইতিহাসের অন্যতম বড় জমায়েত অনুষ্ঠিত হয় সিডনির হারবার ব্রিজে। ৮ আগস্ট ২০২৫ গত রবিবার ব্যাপক আন্দোলন হয় অস্ট্রেলিয়ার সিডনি শহরে হারবার ব্রিজের ওপর। অসংখ্য প্রায় আয়োজকরা ৩ লাখের দাবি করলেও পুলিশ বলছে ১ লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লক্ষ মানুষের সমাগম হয় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। পরিকল্পনা ঘিরে এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা বিশ্ব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেল আবিবকে রীতিমতো তুলোধুনো করেছে ইউরোপীয় দেশগুলো। এমনকি পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ ইসরায়েলকে তুলোধনা করে জাতিসংঘের মিটিংয়ে। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে চীনের মতো পরাশক্তিও। পাশাপাশি ইসরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো কয়েকটি দেশ। আর আমাদের সৌদি আরব জিলেপি বাহরি নামের এই জাহাজখানা আমাদের জিলেপি শয়তানের। এই জিলেপি শয়তান আবারও ধরা খাইছে পরকিয়া করতে গিয়ে। চায়না প্লাস্টিক এক সময় ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের জিলেপি শয়তানের লজ্জার কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। এ এক অবিনশ্বর লজ্জা। গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের লাগাতার হামলায় যেন ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। দখলদার ইসরায়েল যেন আর কোনো দেশে হামলা না চালাতে পারে, সেজন্য অনেক দেশই সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে খুব কম মুসলিম দেশ এগিয়ে এসেছে। সর্বশেষ বাহরি নামের জাহাজে করে অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছিল গাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলকে দেবার জন্য। ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ আটক করেছে ইতালির বন্দর শ্রমিকরা। মানবতার পক্ষে অমুসলিম দেশের এই অবস্থান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সাহস কখনো কেবল কথায় নয়, বরং কাজেই প্রমাণিত হয়। এই অস্ত্রগুলা ইতালির বন্দর শ্রমিকগণ আটক করে। গত শুক্রবার ২০ সালের অগস্ট মাসের ৮ তারিখে ইতালির মতো একটা বিধর্মী রাষ্ট্র যদি গাজার জন্য এত বড় মহৎ কাজ করে থাকে, আর শয়তান যদি এরকম অপরাধ করে, তবে শয়তানকে কি করা উচিত? শুক্রবার বাহরি ইয়ানগো নামের সৌদি একটি জাহাজ ইতালি বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল বন্দরে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করে সেগুলো আবুধাবি নিয়ে যাওয়া হবে, কিন্তু বন্দরের শ্রমিকরা জানতে পারেন জাহাজটিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আনা অস্ত্র আগে থেকেই রয়েছে এবং সেগুলোর চূড়ান্ত গন্তব্য হতে পারে ইসরায়েল। সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনাটি ঘটে ইতালির জেনোয়া বন্দরে। মন চায় জিলেপি খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দেয়। ধরা পড়লে এরকম নানা কথা বলে থাকে। সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে। সোমবার কোম্পানিটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েলে কখনো পণ্য বা চালান পাঠানো হয়নি এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জিলেপি শয়তান ভালো করে জানে তার এই পরকীয়ার ব্যাপারটা সারা দুনিয়ার লোক জানে, সারা দুনিয়ার মানুষ জানে, কিন্তু ওই যে আগেই বলেছি, লজ্জা উন্নত মানের প্লাস্টিক, যার কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। এই শয়তান একটা মিথ্যা ঢাকার জন্য দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছে। অর্থাৎ নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সাংবাদিক জামাল খাশোগিকে খাইছে। এই নির্ভীক জামাল খাশোগি ছিল অন্যায়ভাবে
ক্ষমতা দখলের সমালোচক। জিলাপি শয়তান তার অন্যায় ঢাকার জন্য জামাল খাশোগিকে খাইল। আবার খাশোগি হত্যা মামলা ধামাচাপা দিতে পশ্চিমাদের সাথে পরকীয়া করেই চলছে। পরকীয়ার মাধ্যমে হালাল পতিতালয়, মদের বার, সিনেমা হল এবং নানা উদ্যোগ সফল করে তার পরকীয়া স্বামীদের খুশি করার জন্য। তার পরকীয়া স্বামীদের কথা মতো চলছে, আবার আরবের মানুষদের বোঝাইতে চাইছে উন্নয়ন করতেছি। এটাই হলো জিলাপি শয়তানের শাখের করার, সব দিকে কাটে। একটা বিষয় হলো, আরবের মানুষ যদি সব একযোগে আন্দোলন করত তবে সে এত দূর যেতেই পারতো না হয়তো। তবে আজও বেঁচে থাকতো আমাদের নির্ভীক জামাল খাশোগি, প্রতিবাদী কণ্ঠস্বর জামাল খাশোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই সাংবাদিক জামাল খাশোগি হত্যা মিশনের অনুমোদন দিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। শুক্রবার গোপন সে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সৌদি আরবকে জবাবদিহি করতে হবে বলে যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে দখলদার ইসরায়েলের জন্য অস্ত্র ওঠে, এ প্রসঙ্গে সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।